নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা কী কারণে করতে চলেছি তার জন্য পুরোটা দেখতে হবে, তো দেখতে থাকুন। শিরে সংক্রান্তি আমার ছেলের সারা বছর আঁকতে বসে না, কালকে পরীক্ষা, আজকে বাবু হোমওয়ার্ক করছে। এই বাবুর হোমওয়ার্ক কম করলে কি হবে, মনোযোগ দিলে খুব সুন্দর করে। ফিনিশিং আঁকাটা পরে দেখাবো। বেরোচ্ছি এখন আমরা দিদির বাড়ি, কালকে রাজের পরীক্ষা। সকাল সকাল উঠে এখান থেকে যাওয়া সম্ভব নয়, তাই ওকে আমি জানি না ওলা এসে গেছে। তাই না, এটা কি করবো? একদমই তাই। ওই 80 স্পিড। তাও তো ক বছর এটা? মানে ক বয়স? তো অনেক কম পড়েছে তো গো। আমি তো কিনতে গেছিলাম, আমি অন্য গাড়ি কিনলাম। না এটা টুরেস টপ মডেলটা আবার টপ মডেল ছিল। আচ্ছা, এটা বললো 8:45 মানে অন রুট, তাই তো? আমারটা বললো, আমি নিয়েছি ওয়াগনার এলএক্সআই। হ্যাঁ, ওয়াগনার এলএক্সআই। ওই এটা না, ওই 80 স্পিড লিমিট বাঁধা ওটা না। আজ আমরা সপরিবারে ওলা করে বেরোচ্ছি, মানে বুঝতেই পাচ্ছেন কোথাও না কোথাও বেরোচ্ছি আমরা বেড়াতে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেরকম কোনো স্পেশাল জায়গায় যাচ্ছি না। আমরা যাচ্ছি নিউ ব্যারাকপুর ননদের বাড়ি, খুবই দরকারে। আর আগামীকাল রাজের ড্রয়িং ক্লাসের 7th ইয়ার ফাইনাল এক্সাম, এবং সেটা সকাল 9টার মধ্যে ঢুকতে হবে। তো বামনগাছি থেকে নিউ ব্যারাকপুর অবধি 9টার মধ্যে কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে, ঠাকুর পুজো সেরে যেতে অনেকটাই বেলা হয়ে যেতে পারে। খুব রিস্ক মনে হলো, তাই শনিবার দুপুরই বেরিয়ে গেলাম দিদির বাড়ির উদ্দেশ্যে। আর ওলা করে যাওয়ার মেন কারণটা হলো, দিদির বাড়িতে গাড়ি রাখার উপায় নেই। কারণ আগে দিদির বাড়ির পাশের বাড়ি কাকিমাদের নিজস্ব একটা জায়গা ছিল যেখানে গাড়িটা রাখা যেত। এখন সেখানে বাড়ি হয়ে গেছে, তো এখন আর গাড়ি নিয়ে যাওয়া যায় না। দিদির বাড়ি যেতে গেলে হয় ওলা করে, লাগেজ বেশি থাকলে আমরা ওলা করে নিই, আর না হলে ট্রেনে চলে যাই। তো এই কারণে আমাদের ওলাটা বুক করতে হয়েছিল। যাওয়ার সময় আমাদের একটা ছোট্ট ভুলের জন্য ওলা ভাইকে অনেক ঘুরঘুর করতে হয়েছে। যেমন রাজের বাবা দিদিদের লোকেশনটা ভুল ট্যাগ করেছিল। যেমন ভুল বলতে, পূর্বাচল মধ্যমগ্রাম থেকে নিউ ব্যারাকপুর অবধি দুটো আছে, একটা মধ্যমগ্রাম পূর্বাচল, একটা লেলিনগড় পূর্বাচল। তো লেলিনগড় পূর্বাচলটা আমাদের টার্গেট, মধ্যমগ্রাম পূর্বাচলটা মানে রাজের বাবা মধ্যমগ্রাম লেখেনি, কিন্তু শুধু পূর্বাচল লিখেছে। তো ওটা যে মধ্যমগ্রাম হয়ে গেছে সেটা উনিও বুঝতে পারেননি। তো যাই হোক, আমরাও জানি না। ওলা ভাই তো আমাদের যেভাবে নিয়ে যাচ্ছে মধ্যমগ্রাম অবধি সব ঠিকই ছিল। হট করে মধ্যমগ্রাম থেকে রাইট টার্ন নিয়ে কোন একটা পাড়ার মধ্যে দিয়ে যেতেই মনে হচ্ছে এত টাইম লাগছে কেন। দিদির বাড়ি তো মধ্যমগ্রাম থেকে বেশি দূর না, তো এমন না যে অনেক গলি ঘুরে যেতে হবে। একদম বিটি কলেজ থেকে সোজা রাস্তা। তা যখন উনি এদিক ওদিক বেঁকে একটা টার্গেটে এসে দাঁড়ালেন, আমরা তো পুরো চমকে গেলাম, এটা তো আমাদের লোকেশন না। উনি বললেন তাহলে উপায়? তো বলে এইটাই তো আপনাদের মানে লোকেশন দেখাচ্ছে। তখন আমাদের বললো তাহলে উপায়, এখন নিজেদের লোকেশনে পৌঁছাবো কী করে?
উনি তখন বললেন যে আপনি আবার নতুন করে লোকেশান ট্যাগ করুন। তো নতুন লোকেশান ট্যাগ করার পরে বেশি না, ওখান থেকে ধরুন 10-15 মিনিটের মধ্যে আমরা নিজস্ব লোকেশানে পৌঁছে গেলাম। কিন্তু এই সিস্টেমটা ওই ভাইটাই আমাদের দেখিয়ে দিল। উনি ভীষণ কোঅপারেট করেছেন। অন্যান্য ওলা ড্রাইভার হলে মানে এই ব্যাপার নিয়ে অশান্তি করতো। হ্যাঁ, আমাদের এই লোকেশানেই যাব, কেন আমি অন্য লোকেশানে যেতে যাব, আমাকে এই যেটা দেখাচ্ছে আমি সেটাই যাব, এরকম বিভিন্ন রকম তর্ক বা আর্গুমেন্ট চলতেই থাকতে পারতো। কিন্তু ভদ্রলোকের এত ভালো ব্যবহার, উনি জিনিসটাকে অ্যাডজাস্ট করে আমাদের আবার নিউ লোকেশান সেট করে আমাদের নিজস্ব লোকেশানে আমাদের পাঠিয়ে দিলেন। এইখানে হচ্ছে আমাদের দাঁড়িয়ে ফট করে উনি বলেছিলেন যে এইটা আপনাদের লোকেশান। তারপরে আমরা নিজেদের লোকেশান আবার ট্যাগ করার পরে রাস্তাটা গলিগালা দিয়ে গিয়ে আমাদের আবার দিদির বাড়ির ঠিক সামনে উনি নামিয়ে দেন। আমার এই বাসগুলো দেখে না আর একখানা মাথায় পুরো গেঁথে গেছিল, ভয় লেগে গেছিল। কি বলো তো, এই রাস্তাটা বন্ধ না তো হয় না, ওরা বাস যত টানায় ওরা ওদের মতো যারা রাস্তার উপর কালি নামবে না না, ওই রাস্তাটা বাস টানানো হয় না, গাড়ি ওখান দিয়ে যায় না না, সেটা নাই, ওখানে একটা বাস লাগানো থাকে না রাস্তার উপর। এই রোডটা বন্ধ থাকে, এই রোডটা বন্ধ থাকে, তোমাকে ঘুরে ওই রোড দিয়ে হাঁটতে হয়। সামনে বালি ফেলা আছে, ডান দিক থেকে বালি দিয়ে চাপিয়ে রেখে দিতে। তবে এইটাও একটা অভিজ্ঞতা হলো, ভুল টিপলে এটাকে কারেকশন করা যায়, তাই না? আরেকটা কি জানো, এই জায়গাটা ওই বালিটা ওখানে যাই হোক বাবা, সমস্যা যাই হোক না কেন, ভাই আমাদের সঠিকভাবে সঠিক ওয়ে দেখিয়ে সঠিক জায়গায় পৌঁছে দিলেন, এবং তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইটাকে। এবং এইরকম ভালো মানুষ এখনও রাস্তাঘাটে চলছে বলেই পৃথিবীটা বোধহয় এত সহজভাবে এখনও চলতে পারছে, না হলে কবে সব ধ্বংস হয়ে যেত। ভাই হাই করো, তোমার নাম কি গো? থ্যাংক ইউ। হলো না, আমি এগোলাম। হ্যাঁ, লাগেজটা নামিয়ে দে। বাবার হাতে অনেকগুলো আছে ভেতরে।
তারপর আবার রাগ এডিট করলো, করে এইটুকু বাজে করলো, বেরোলো যে আমরা তো চিনতেই পারছি না রাস্তা, গলি গলার মধ্যে করে আসছে। সন্ধে হয়ে এসছে, দিদির সন্ধে দেওয়া চালু হয়ে গেল। আমি একটু উঠোনটা ঘুরে দেখি। বিকাল বিকাল তো হয়নি, রোদের যা তাপ, একটু সন্ধে হয়ে আসাতে বাইরেটা ঘুরতে ভালোই লাগছে বেশ। যেমন সুন্দর উঠোন তেমন সুন্দর পরিবেশ। তো পায়চারি দিতে আমি কেন, যে কোনো লোকেরই ভালো লাগবে। রাস্তার ধারে বাড়ি, তার মধ্যেই সন্ধে দিদির ঘন্টা নাড়ার শব্দ, পুরো পরিবেশটাকে যেন একদম খুব খুব সুন্দর লাগছে। ড্রয়িং ক্লাসের পরীক্ষার জন্য রাজও রেডি হতে বসে গেছে। বাড়িতেই লাস্টের কটা দিনই যা প্র্যাকটিস করে। বাড়িতে দিদির বাড়িতে আসার আগে মুহূর্তে ওই বাড়িতে একটু প্র্যাকটিস করলো, আর এখানে এসে বাবু একদম পুরো স্টেজে মারা ছেলে, সব সময় লাস্ট টাইমে পরিশ্রম করবে। শুধু ব্রেনটা ভালো বলে না, পার পেয়ে যায়। ঈশ্বরের আশীর্বাদ আছে তাই। এই কমপ্লিট হলো বাবুর হোমওয়ার্ক। কালকে জমা দিতে হবে এই হোমওয়ার্কটা। এরপর তার প্র্যাকটিস চলবে। কালকে কি ড্রয়িং করবে তার, মানে এক রাতের প্র্যাকটিসে বাবু পরীক্ষা দেবে। আমি জানি না বাড়িতে একবারও প্র্যাকটিস করেছে কিনা, মনে হয় না। এইটা হলো বৌদ্ধ আশ্রমের ভেতরটা। বাইরেটা একদম নর্মাল, বোঝাই যায়নি যেটা